জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতন চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। দাবির বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে যাবেন ঐক্য পরিষদের প্রতিনিধি দল। সকাল থেকেই এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিভিন্ন করাঞ্চল থেকে আসা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লাগাতার শাটডাউনের কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি ও রপ্তানি কার্যক্রম। এতে অচল অবস্থার মধ্যে রয়েছে দেশের প্রধান বাণিজ্যিক বন্দর। যখন আপনি আমার অফিসে আসেন তখন আপনি আমাকে হুমকি দিতে পারেন, আমাকে ভয় দেখাতে পারেন, কিন্তু আমাকে যখন আপনি দেখবেন না তখন কিন্তু আপনি আমাকে ভয়ও দেখাতে পারবেন না, হুমকিও দিতে পারবেন না, অথবা হচ্ছে যে কোনো ধরনের আমাকে ম্যানিপুলেট করতে পারবেন। সরকার দ্রুততার সাথে একটা আলোচনার দুয়ার খুলে আমাদের এই জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয় সেটাতে সরকার একটা ব্যবস্থা নেবে বলে আশা করি। আমরা সকলকে আলোচনার টেবিলেই আমরা সমাধানটা আনতে চাই এবং এর পরবর্তীতে কি কর্মসূচি হবে এটা আমরা একটা ফোরাম আছে, আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে সেটা জানাতে পারবো। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনার ডাক পাওয়াতে আমরা সকলের ম্যান্ডেট নিয়ে সেখানে যাচ্ছি। 20 সদস্যের একটা ডেলিগেশন যাবে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও এনবিআর এর সামনে রয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তৌহিদ, জানাবেন যে আন্দোলনের সবশেষ অবস্থা কি দেখছেন এবং এই আন্দোলনের ফলে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আন্দোলনের ফলে অর্থনৈতিকভাবে কি রকম ক্ষতি হতে পারে, আসলে তো বোঝায় যে দেশের 85% রাজস্ব আহরণ হয় এনবিআর এর মাধ্যমে। স্বাভাবিকভাবে পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ডে বলা চলে এই এনবিআরকে। তাই এই আন্দোলনের প্রভাব আসলে সারা দেশে এবং সারা দেশের অর্থনীতিতে পড়বে এবার নিশ্চিত করে বলা যায়। তো সকাল থেকে আন্দোলনকারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যে তারা সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে যাচ্ছে এবং তাদের এই মুহূর্তে একমাত্র ঘোষণা তারা এই মুহূর্তে দিচ্ছেন যে এনবিআর এর বর্তমান যে চেয়ারম্যানের অপসারণ ছাড়া তারা অন্য কোনো দাবি নেই। যদিও তারা যৌক্তিক সংস্কারের কথা বলে যাচ্ছেন, তাদের কথা হচ্ছে যৌক্তিক সংস্কার অর্থাৎ যে সরকার যে সংস্কারের যে কর্মসূচি নিয়েছে সেই সংস্কারে যাতে তাদের প্রতিনিধি থাকে, অর্থাৎ এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার মধ্যে দুই চেয়ারম্যান কিংবা দুই প্রতিনিধি যাতে তাদের এনবিআর এর প্রতিনিধি থাকে, সেই মূলত সেটাই এখন প্রধানতম তাদের দাবি। এবং এই মুহূর্তে যদিও তারা এনবিআর এর চেয়ারম্যানের অপসারণের দাবিতে এই এনবিআর এর সামনে থেকে এবং এনবিআর এর ভেতরেও তারা মিছিল করেছেন এবং মিছিলেও তারা একই দাবি, এনবিআর এর চেয়ারম্যানের অপসারণ। তবে তারা বলছেন, আরটিভি সহ গণমাধ্যমকে তারা বলছেন যে তাদের যে কারণে দেশের অর্থনীতি কিংবা সার্বিক যে ক্ষতি হচ্ছে সেটা তারা চায় না। তারা চায় একটি আলোচনার মাধ্যমে এই যে চলমান যে সংকট সেই সংকটের সমাধান। হাবিবা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।